ডিআই অফিস অভিযান করেছিলেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। সেখানে গিয়ে পুলিশের লাঠি খেতে হয়েছে তাদের। অভিযোগ, শুধু লাঠি দিয়ে নয়, চাকরিহারাদের চর ঘুষি মারা হয়েছে, এমনকি ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে মাটিতে, ফেলে পিটিয়েছে পুলিশ। এই ঘটনায় প্রতিবাদে সরব হয়েছেন চাকরিহারারা। সরাসরি তারা প্রশ্ন তুলেছেন। সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখে এসএসসি মামলায় 26,000 চাকরি বাতিল করেছে। এই রায়ের পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে বলেছিলেন তিনি চাকরিহারাদের পাশে রয়েছেন। তিনি এই রায় মানেন না। পরবর্তী সময় নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সভায় যোগ দিয়ে তার বক্তব্য ছিল তিনি বেঁচে থাকলে কারুর চাকরি যাবে না, তাদের এবিসিডি প্ল্যান তৈরি রয়েছে। এই সভার মাত্র দুদিনের মাথায় চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের ওপর লাঠিচার্জ করল পুলিশ। কসবায় কার্যত যে ছবি ধরা পড়েছে তা দেখে প্রথমে মনে হতে পারে কোনো রাজনৈতিক কর্মসূচি, কিন্তু না। ডিআই অফিসে চাকরির দাবিতে গেছিলেন চাকরিহারারা, আর সেখানেই তাদের লাঠি পেটা করা হয়। এই ঘটনায় রাজ্য সরকারকে নিশানা করে চাকরিহারারা বলেন, নির্দেশ না থাকলে এমন করতে পারে না পুলিশ। তারা কোনো রাজনৈতিক দলের সদস্য নন, কোনো রাজনৈতিক কর্মসূচিও ছিল না। তাহলে কেন পুলিশ এমন আচরণ করবে? তাহলে চাকরি চাইতে যাওয়াটা কি তাদের অপরাধ? এমনটাই প্রশ্ন তুলছেন তারা। প্রসঙ্গত, শুধু কলকাতায় নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে চাকরিহারারা পথে নেমেছেন। জেলায় জেলায় ডিআই অফিস অভিযানের ডাক দিয়েছিলেন তারা। তাদের দাবি ছিল স্কুল পরিদর্শকের হাতে স্মারকলিপি তুলে দেবেন। কিন্তু কলকাতায় ফুটে উঠল অমানবিক ছবি। পুলিশের তরফে অবশ্য বলা হচ্ছে চাকরিহারারা নিয়ম ভেঙেছিলেন। আগেই পুলিশ কর্মীরা আহত হন, তাই পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করা হয়েছে। বুধবার সকালে চাকরিহারাদের একাংশ জড়ো হন কসবার ডিআই অফিসের সামনে। তবে তাদেরকে ভেতরে প্রবেশ না করতে দেওয়ার জন্য সকাল থেকেই কড়া ব্যবস্থা নিয়েছিল পুলিশ। ব্যারিকেড তো ছিলই, ডিআই অফিসের গেটে তালাও ঝুলিয়ে দেওয়া হয়েছিল। সেই তালা ভেঙেই কার্যত ডিআই অফিসের ভেতরে ঢুকে পড়েন চাকরিহারারা, আর তারপরেই পুলিশের লাঠির ঘায়ের মুখে পড়েন তারা। প্রবলভাবে ক্ষোভ উগরে দিয়ে চাকরিহারারা বলছেন, আমরা এমনই নিঃস্ব হয়ে গেছি, এভাবে লাঠি না মেরে আমাদের গুলি করে দিক। Hey!